বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমাদের বিষয় পদার্থবিজ্ঞান। এটি থার্ড ইয়ার অনার্সের একটি কোর্স কোড 232705 232705। কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আমাদের আজকের লেকচারের শিরোনাম ব্লক স্ট্রাকচার অফ এ কম্পিউটার। আমাদের যে সাবজেক্টের যে শিরোনাম যেটা আমরা সেটা একটু আগেই বলেছি, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কোর্স কোড 232705। এটি এই কোর্সের প্রথম চ্যাপ্টার ফান্ডামেন্টাল কনসেপ্টস, এবং আমাদের বিষয় ব্লক স্ট্রাকচার অফ এ কম্পিউটার। এটি থার্ড ইয়ারের ফিজিক্সের স্টুডেন্টদের জন্য। আমরা এই বিষয়টির পাঠ শেষে যা শিখব সেটা হলো কম্পিউটারের বিভিন্ন অংশ, ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার, ইনপুট ইউনিট, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ব্লক ডায়াগ্রাম, স্টোরেজ ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং আউটপুট ইউনিট। এগুলো নিয়ে আলোচনা করব। মূলত এগুলো কম্পিউটারের একেবারেই বেসিক জিনিস। আমরা কম্পিউটারের বিভিন্ন অংশ এখন বর্ণনা করব। কম্পিউটার এই কথাটি আসলে একটা বিস্তৃত পদ্ধতি। মাইক্রোপ্রসেসর, ডিস্ক ড্রাইভ, র্যাম, রম, প্রিন্টার, কিবোর্ড, মাউস ইত্যাদি দিয়ে এই পদ্ধতি গঠিত। কম্পিউটারের এই সকল যান্ত্রিক সংগঠনকে বলা হয় হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার কি? আসলে হার্ডওয়্যার হলো কম্পিউটারের যত রকম যান্ত্রিক জিনিস আছে সবগুলোকে আমরা বলি কম্পিউটারের হার্ডওয়্যার। অর্থাৎ যে জিনিসটাকে আমরা ধরতে পারছি, আমরা স্পর্শ করতে পারছি, এরকম কম্পিউটারের জিনিসকে আমরা বলবো কম্পিউটারের হার্ডওয়্যার। হার্ডওয়্যার কার্যক্ষমতাকে ব্যবহার এর জন্যে প্রয়োজনীয় প্রোগ্রাম সমূহকে বলা হয় সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যারকে যে আমরা চালাবো, হার্ডওয়্যারকে চালানোর জন্য আমাদের দরকার হলো সফটওয়্যার। এই সফটওয়্যারের একটা সহজ ব্যাপার হলো যে হার্ডওয়্যার যেরকম স্পর্শ করতে পারি আমরা, সফটওয়্যার কিন্তু আমরা সেভাবে স্পর্শ করতে পারি না। আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো লিখে সেই প্রোগ্রাম কম্পিউটারকে চালনা করে, এগুলোই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার বলি। সফটওয়্যার বা প্রোগ্রাম সামগ্রী ও হার্ডওয়্যার সামগ্রীর সমন্বয়ে কম্পিউটার কাজ করে। শুধু কম্পিউটার কিন্তু কাজ করতে পারে না। একটি বাজার থেকে একটি কম্পিউটার তুমি কিনে নিয়ে আসলে, সেই কম্পিউটারের মধ্যে যদি উইন্ডোজ না দেওয়া থাকে তাহলে তুমি সেটা অনই করতে পারবে না। অর্থাৎ অপারেটিং সিস্টেম থাকতে হবে। সেটা উইন্ডোজ থাক, লিনাক্স থাক, অথবা ইউনিক্স, অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম, অ্যাপেল অপারেটিং সিস্টেম থাক, যে কোনো অপারেটিং সিস্টেম থাকতে হবে। তা নাহলে কম্পিউটার অনই করা যাবে না। তখন শুধু এটা একটা যন্ত্রাংশই মনে হবে আর কি। তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সমন্বয়ে কিন্তু কম্পিউটার কাজ করে। সফটওয়্যার বা প্রোগ্রাম সামগ্রীর ভৌত কোনো কাঠামো নেই। অর্থাৎ একটি সফটওয়্যারে কিন্তু এটা কোনো দেখার মতো জিনিস না, যেটা স্পর্শ করা যাচ্ছে, এটা ভৌত একটা কাঠামো আছে, এরকম কিন্তু কাঠামো নেই। সফটওয়্যার বা প্রোগ্রামসমূহ যন্ত্র সামগ্রীর মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় সংরক্ষিত থাকে। তাহলে সফটওয়্যার কোথায় থাকে? সফটওয়্যার আমাদের কম্পিউটারের মধ্যে, এই যন্ত্র সামগ্রীর মধ্যেই কিন্তু সফটওয়্যার সংরক্ষিত থাকে। কম্পিউটারের সংগঠন বলতে তাই কেবল যন্ত্র সামগ্রী বা হার্ডওয়্যারের সংগঠনকেই বোঝানো হয়। তাহলে কম্পিউটারের সংগঠন বলতে আমরা যে আজকে যেটা বলছি সেটা কিন্তু আমরা শুধু হার্ডওয়্যারকে বুঝবো। এখানে কিন্তু কম্পিউটারের কোনো সফটওয়্যার নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা যে বলছি কম্পিউটারের বিভিন্ন অংশ বা যন্ত্র সামগ্রী বা কম্পিউটারের সংগঠন, এগুলো সবই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার বা যন্ত্রাংশ নিয়ে আমরা কথা বলবো এখন। মূলত কম্পিউটারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশের মধ্যে সম্পর্ক, সংযোগ স্থাপন, বিন্যাস বা গঠনই হচ্ছে কম্পিউটারের সংগঠন। তাহলে আমরা এখানে কতগুলো জিনিস শিখলাম, যে একটা হলো হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, কম্পিউটারের সংগঠন কি। তাহলে হার্ডওয়্যার আমরা কাকে বলছি? হার্ডওয়্যার বলছে হচ্ছে
কম্পিউটারের যে যন্ত্রাংশ এবং কম্পিউটারের সঙ্গে সম্পৃক্ত যে সকল যন্ত্রাংশ আছে সবগুলো মিলেই কিন্তু হার্ডওয়্যার। আর কম্পিউটারকে যা পরিচালনা করে সেগুলোকে আমরা বলছি সফটওয়্যার। সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুটোর সমন্বয়ে কিন্তু একটা কম্পিউটার কাজ করবে। তাহলে কম্পিউটারের যে যন্ত্রাংশ এবং তাদের মধ্যে যে সংযোগ বা বিন্যাস এগুলোকে আমরা একসঙ্গে বলছি কম্পিউটারের সংগঠন। তাহলে নিশ্চয়ই প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটার সংগঠন এগুলো নিয়ে ক্লিয়ার হয়েছে। আমরা এই কম্পিউটার সিস্টেম যে এই সিস্টেমের প্রধানত তিনটি অংশ থাকে। একটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা হলো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সমূহ। এই তিনটা অংশ নিয়ে কিন্তু কম্পিউটার আমরা সিস্টেম আমরা বলতে পারি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা নাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা হলো কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে মেইন মেমোরি ইউনিট। তাহলে আমরা কম্পিউটার সিস্টেমকে ভাগ করলাম তিন ভাগে। একটা হলো সিপিইউ বা কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা হলো ইনপুট ডিভাইস, একটা হলো আউটপুট ডিভাইস। আমরা সিপিইউকে আবার তিনটা অংশে ভাগ করলাম। একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি ইউনিট, একটা হলো কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ ইউনিট, একটা হলো প্রধান স্মৃতি বা মেইন মেমোরি ইউনিট। আমরা এখন চিত্রে একটা মানে কম্পিউটার সিস্টেম বলতে আমরা এতক্ষণ যা বললাম সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো, আমাদের কম্পিউটার সিস্টেম হলো কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ এবং তাদের সংযোগ স্থাপন করে যে জিনিসটা, সেটাকে আমরা বলছি সিস্টেম। এখানে দেখো একটা মনিটর আছে, এটা হলো একটা মনিটর। এর সঙ্গে একটা কিবোর্ড আছে, এর সঙ্গে আমাদের একটি আমরা বলি যে এটাকে সিপিইউ বললে আসলে এটা ঠিক হবে না, এটা হলো বেস ইউনিট বা আমাদের প্রসেসিং ইউনিট বলা হয়। এর সঙ্গে দেখো একটা স্ক্যানার লাগানো আছে, স্ক্যানারটাও কিন্তু আমাদের এই বেস ইউনিটের সঙ্গে লাগানো আছে। তারপর আমাদের দেখো এই মনিটরের উপরে একটা ওয়েব ক্যাম লাগানো আছে। তারপর দেখো এখানে স্পিকার লাগানো আছে, এই যে স্পিকার লাগানো আছে দুটো। এর সঙ্গে প্রিন্টার লাগানো আছে, এর সঙ্গে একটা হেডফোন লাগানো আছে, একটা কিবোর্ড লাগানো আছে, একটা মাউস লাগানো আছে এবং একটি পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এর সঙ্গে লাগানো থাকে। তাহলে এই যে সব যন্ত্রাংশ মিলে একটা কম্পিউটার যে আমরা পরিচালনা করি, এইটার আমরাকে বলছি কম্পিউটার সিস্টেম বা কম্পিউটারের একটা সংগঠন। তাহলে এই সব মিলে কিন্তু আমাদের কম্পিউটারের সংগঠন। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সংগঠন বলতে কি বোঝায়। চিত্রের দিক তাকালে তুমি বুঝতে পারবে যে সব মিলেই আমাদের হচ্ছে কম্পিউটারের সংগঠন। আমরা এখন আসছি যে ইনপুট ইউনিট কি জিনিস। কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্যে একে নির্দেশ দেওয়া বা কম্পিউটারের মধ্যে ডেটা দেওয়ার জন্যে যে মাধ্যমটি ব্যবহার করা হয় তাকে কম্পিউটারের ইনপুট ইউনিট বলে। আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশান দেব, কম্পিউটারকে যে তথ্য দেব, ডেটা দেব, তাহলে যে মাধ্যমের সাহায্যে আমরা এই জিনিসগুলো দিচ্ছি তাকে আমরা বলবো ইনপুট ইউনিট। যেমন কিবোর্ড, মাউস, লাইট পেন, স্ক্যানার ইত্যাদি। সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি ইনপুট ও আউটপুট উভয় ইউনিট হিসেবে ব্যবহার করা হয়। একটি পেন ড্রাইভ এটা কখনো ইনপুট ইউনিট আবার কখনো এটা আউটপুট ইউনিটও হয়। যেমন ধরো আমরা পেন ড্রাইভ থেকে কিছু তথ্য আমাদের কম্পিউটারকে দিব, সেটা তখন এটা ইনপুট ইউনিট হিসাবে কাজ করবে। আবার যখন কম্পিউটারের কাজ করার পরে কিছু তথ্য আমরা পেন ড্রাইভে রেখে দেব, তখন সেটা আউটপুট হিসাবে ওখানে থেকে যাবে। আমাদের এই পাশের চিত্রে দেখো অনেকগুলো ইনপুট ইউনিটের বিভিন্ন মানে যন্ত্রাংশ দেখানো হয়েছে। ধরো এই যে একটা ক্যামেরা,
এটা কিন্তু একটা ইনপুট ইউনিট হতে পারে, কারণ ক্যামেরা থেকে আমরা সরাসরি তথ্য কম্পিউটার দিতে পারি। মাউস একটা ইনপুট ইউনিট, মাইক্রোফোন একটা ইনপুট ইউনিট, জয়স্টিক একটা ইনপুট ইউনিট, কিবোর্ড একটা ইনপুট ইউনিট। আমরা গ্রাফিক্স ট্যাবলেট, যেটা আমরা এই যে কলম দ্বারা লিখি এর উপরে এবং সরাসরি এটা কম্পিউটারের সঙ্গে চলে যায়, এটা একটা ইনপুট ইউনিট। এরকম অনেক স্ক্যানার একটা ইনপুট ইউনিট। এরকম অনেক যন্ত্রাংশ আছে যেখান থেকে তথ্য আমরা সরাসরি কম্পিউটারকে দিই। এগুলো সবই হচ্ছে ইনপুট ইউনিট হিসাবে, ইনপুট যন্ত্রাংশ হিসেবে কাজ করছে। আমরা এখন আসছি যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রক্রিয়াকরণের সাথে সংশ্লিষ্ট ইউনিটের নাম হচ্ছে প্রসেসিং ইউনিট। অর্থাৎ আমরা যে কম্পিউটারকে তথ্য দিচ্ছি, সেই তথ্য তো প্রক্রিয়া করবে, এখন আমরা প্রসেস করবে। এই প্রক্রিয়াকরণের সঙ্গে যে ইউনিট জড়িত সেটাকে আমরা বলছি প্রসেসিং ইউনিট বা প্রক্রিয়াকরণ অংশ। প্রক্রিয়াকরণ অংশের সাথে আরও কিছু যান্ত্রিক উপকরণ প্রক্রিয়াকরণে অংশ নেয়, কিন্তু প্রক্রিয়াকরণের কাজে অন্যান্য সংশ্লিষ্ট উপকরণগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে প্রসেসিং ইউনিট। তাহলে প্রসেসিং ইউনিট কিন্তু সমস্ত যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে প্রসেস করার কাজে এটি ব্যবহার করা হয়, প্রসেসিং ইউনিটটা। এই জন্যে প্রক্রিয়াকরণ অংশকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেন বলা হচ্ছে? যে আমরা যে সমস্ত তথ্যগুলো পাঠালাম, সেই তথ্যগুলো প্রক্রিয়া করবে, তার জন্য কিছু যন্ত্রেরও হেল্প লাগবে, সেই যন্ত্রেরও হেল্প নেবে। সব কিছু মিলে আমাদের তথ্যকে যে প্রসেস করবে, এই জন্য যে এই কাজটি করবে তার নাম আমরা বলছি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা সংক্ষেপে বলি সিপিইউ। সিপিইউ হচ্ছে কম্পিউটারের প্রধান চালিকা শক্তি। সিপিইউ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কাজ সম্পাদন করে এবং মেমোরি ইনপুট ও আউটপুট এর কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে সিপিইউ কিন্তু ইনপুটের কাজ নিয়ন্ত্রণ করে, আউটপুটের কাজ নিয়ন্ত্রণ করে, মেমোরি নিয়ন্ত্রণ করে, প্রসেস করে, এগুলো সবই কিন্তু সিপিইউ এর কাজ। কম্পিউটারের সিপিইউ অর্থে মাইক্রোপ্রসেসরকে বোঝানো হলেও কম্পিউটারের সার্কিট বোর্ডে মাইক্রোপ্রসেসর ও অন্যান্য আইসি এর সমন্বয়ে সিপিইউ গঠিত হয়। আমরা অনেক সময় প্রচলিত অর্থে মাইক্রোপ্রসেসর, যেটা অর্থাৎ কম্পিউটারের মাদারবোর্ডে যেটা মাইক্রোপ্রসেসর লাগানো থাকে, আমরা অনেক সময় এটাকে সিপিইউ বলে থাকি, কিন্তু আসলে এটি সিপিইউ নয়। এই মাইক্রোপ্রসেসর এবং কম্পিউটার সার্কিট বোর্ডে, মাদারবোর্ডে অন্যান্য যে সমস্ত আইসি থাকে, সবগুলোর সমন্বয়ে আমরা সেটাকে কিন্তু সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। কম্পিউটার সিস্টেম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছাড়া কিছুই নয়। এটি কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন হিসাবে পরিচিত। তাহলে আমাদের এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটিকে আমরা কম্পিউটারের কিন্তু ব্রেনও বলতে পারি। আসলে মাইক্রোপ্রসেসর যেটা, সেটাকেই কম্পিউটারের ব্রেন বলা হয়, কারণ ম্যাক্সিমাম কাজই মাইক্রোপ্রসেসর সেটাকে নিয়ন্ত্রণ করে। সিপিইউ একটি ইলেকট্রনিক হার্ডওয়্যার ডিভাইস। তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রনিক হার্ডওয়্যার, মানে সেমিকন্ডাক্টর ডিভাইস, যা বিভিন্ন ধরনের অপারেশান, যেমন অ্যারিথমেটিক অপারেশান এবং লজিক্যাল অপারেশান সম্পন্ন করতে পারে। তাহলে আমাদের এই যে সিপিইউ, এগুলো আমরা বলেছি সেমিকন্ডাক্টর ডিভাইস, এবং এর মধ্যে কি কি থাকে একটু আগেই তোমাদের বলেছি যে মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য আইসি মিলে মাদারবোর্ডে থাকে। এইগুলো বিভিন্ন ধরনের অপারেশান, যেমন অ্যারিথমেটিক অপারেশান, লজিক্যাল অপারেশান, এই কাজগুলো করে থাকে। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তিনটা অংশ থাকে। একটা হলো গাণিতিক যুক্তি ইউনিট বা অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে এএলইউ। একটা হলো নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট বা সিইউ। একটা হলো প্রধান স্মৃতি অংশ বা মেইন মেমোরি ইউনিট।
তাহলে আমাদের সিপিইউ এর কয়টা অংশ থাকে? সিপিইউ এর 3টা অংশ থাকে। একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা হলো কন্ট্রোল ইউনিট, একটা হলো মেইন মেমোরি ইউনিট। এই 3টা অংশ আমাদের সিপিইউতে থাকে। আমরা এখন কম্পিউটারের যে সিস্টেমের যে ব্লক ডায়াগ্রাম সেটা দেখব। আমরা বলেছি যে কম্পিউটার সিস্টেম হলো কম্পিউটারের সঙ্গে যে সমস্ত যন্ত্র অংশ যুক্ত থাকে সব মিলেই হলো কম্পিউটার সিস্টেম। তাহলে আমাদের এই কম্পিউটার যে টোটাল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম এখানে দেখা দেওয়া আছে, এটা হলো ইনপুট ইউনিট, অর্থাৎ যত সকল ইনপুট ডিভাইস আছে সবগুলোকে আমরা ইনপুট ইউনিট বলছি। এই ইনপুট ইউনিট এখানে দেখো আমাদের এখানে যে ডেটা পাঠাচ্ছে এখানে, অর্থাৎ এই যে সলিড লাইন দিয়ে বানা হচ্ছে ডেটা পাঠানো। এখানে দেখো বোঝা যাচ্ছে যে ডেটা ফ্লো হলো সলিড লাইন আর কন্ট্রোল ফ্লো হচ্ছে ডট লাইন। তাহলে ইনপুট ইউনিট থেকে আমাদের ডেটা পাঠাচ্ছে কোথায়? আমাদের এই স্টোরেজ ইউনিটে। প্রথমে সেখানে আছে কি প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি স্টোরেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই স্টোরেজ সম্পর্কে আমাদের পরবর্তী একটি অধ্যায়ে আমরা এগুলো বিশাল আলোচনা করব। স্টোরেজ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, এগুলো বিশদ আলোচনা করা হবে। এখানে শুধু টোটাল তোমাদের স্ট্রাকচার সম্পর্কে একটু সামান্য ধারণা দেওয়া হচ্ছে, এগুলো ডিটেলস তোমাদের আলোচনা করা হবে পরবর্তী একটি অধ্যায়ে। তাহলে ইনপুট ইউনিট থেকে আমাদের ডেটা পাঠালো কোথায়? আমাদের এই টোটাল জিনিসটা, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই টোটালটা মিলে কিন্তু আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেখান থেকে প্রসেস হওয়ার পরে আমাদের ডেটা যাবে কোথায়? আউটপুট ইউনিটে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, ইনপুট ইউনিট আমাদের ডেটা পাঠিয়ে দিল আমাদের এই স্টোরেজ ইউনিটে। স্টোরেজ ইউনিট আমাদের দেখো প্রাইমারি স্টোরেজ ইউনিট আবার করবে কি সেকেন্ডারিতে পাঠাবে, বা সেকেন্ডারি প্রাইমারিতে পাঠাবে। এই যে অ্যারো দিয়ে তোমাদের ডাটা ফ্লো দেখানো হয়েছে। সেখান থেকে কিন্তু ডেটা আসবে কোথায়? আমাদের আসবে হলো কন্ট্রোল ইউনিটে। এই কন্ট্রোল ইউনিট কিন্তু আসলে এই প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি দুটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে, যে কন্ট্রোল করছে। এবং এই কন্ট্রোল ইউনিটই কিন্তু ইনপুটকেও কন্ট্রোল করছে। এই কন্ট্রোল ইউনিট কিন্তু আউটপুটকে কন্ট্রোল করছে। এই যে কন্ট্রোল দেখো, এগুলো হচ্ছে কন্ট্রোলিং। তাহলে মেইন কাজ কিন্তু করছে আসলে এই কন্ট্রোল ইউনিট। তাহলে আমাদের যে তথ্যগুলো ইনপুট থেকে এখানে আসলো সেগুলো আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক এবং লজিক্যাল অপারেশন হবে, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল ইউনিট। করার পর সেখান থেকে আবার সেটা স্টোরেজ ইউনিটে পাঠাবে। স্টোরেজ ইউনিট থেকে আবার কি করবে? কন্ট্রোল ইউনিট বলে দেবে যে আউটপুটে চলে যাও, কোথায় যাবে সেটা আউটপুটে চলে যাবে। এই টোটালটাই আমাদের ব্লক ডায়াগ্রাম, মানে কম্পিউটার সিস্টেমের। তো তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। আমরা দেখো এখন এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট সম্পর্কে কথা বলবো। এইটিও তোমাদের পরবর্তীতে বিশদ আলোচনা করা হবে একটি লেকচারে। মাইক্রোপ্রসেসর দিয়ে গাণিতিক হিসাব, তথ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি অনেক কাজ করা সম্ভব। তাহলে গাণিতিক হিসাবগুলো, তথ্য প্রক্রিয়াকরণ, লজিক্যাল কাজ আমরা এটি মানে মাইক্রোপ্রসেসর দিয়ে করতে পারি। মাইক্রোপ্রসেসর দিয়ে এটা করা যায়। এই অংশ বিভিন্ন প্রকার লজিক সার্কিটের সমন্বয়ে গঠিত। মাইক্রোপ্রসেসরের এই অংশে ডেটার উপর যাবতীয় গাণিতিক কাজ এবং যুক্তিমূলক সিদ্ধান্ত হয়ে থাকে। তাহলে ডেটার উপরে যে গাণিতিক কাজ, অ্যারিথমেটিক অপারেশন এবং লজিক্যাল অপারেশন, এইটি কিন্তু এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে হয়ে থাকে। কাজ শেষে ফলাফল মেইন মেমোরিতে জমা হয়। তাহলে কাজ শেষে, প্রসেস করা শেষে ফলাফল কোথায় যাবে? মেইন মেমোরিতে যাবে। মেইন মেমোরি তার প্রয়োজন অনুসারে আউটপুটে প্রেরণ করে। তাহলে মেইন মেমোরি আবার সেটি প্রয়োজন অনুসারে এটি আউটপুটে পাঠিয়ে দেবে। তাহলে আমরা মেইন কাজগুলো কিন্তু করছে হলো আমাদের এই কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটই বলছে যে অ্যারিথমেটিক ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট কী কী কাজ করবে। সেই কাজগুলো শেষ করে এখন সেগুলো কী কী করলো? ফলাফলগুলো আবার মেইন মেমোরিতে পাঠিয়ে দিল।
এখন মেইন মেমোরি থেকে আবার কন্ট্রোল ইউনিট বলে দেবে যে সেগুলো আবার কোথায় যাবে, আউটপুটে চলে যাবে। এই টোটাল প্রসেস এগুলোই কিন্তু আসলে একটি কম্পিউটার সিস্টেমে এই কাজগুলো হচ্ছে। আমাদের দেখো এই প্রসেসটি আসলে একটু আগেও যেটা বলেছি এটা আরও সংক্ষিপ্ত আকারে তোমাদের এখানে বোঝানো হয়েছে যে আমরা ইনপুট থেকে যে ডেটাগুলো দিচ্ছি, এটা মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে বা অন্য কোনো ইনপুট ডিভাইস থেকে আমরা দিচ্ছি কোথায়, টোটালটার নাম আমরা কি বলছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমরা বলেছি যে তিনটা অংশ থাকে, একটা নাম হলো কন্ট্রোল ইউনিট, একটা নাম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা নাম হলো মেমোরি ইউনিট। তাহলে ইনপুটের যে ডেটা সেটা আসলো কন্ট্রোলে, কন্ট্রোল কি বললো যে সেটা এখন কি করো, যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের যত ধরনের কাজ আছে সেগুলো সম্পাদন করো, এগুলো কিন্তু কন্ট্রোল ইউনিট বলে দিচ্ছে। কন্ট্রোল ইউনিট আবার সেটা সম্পাদন করে আবার কোথায় পাঠালো, মেমোরি ইউনিটে পাঠালো। এখন কন্ট্রোল ইউনিট আবার বললো যে মেমোরি ইউনিট থেকে সেগুলোকে কোথায় নিয়ে যাবে, আউটপুট ইউনিটে নিয়ে যাবে, হয়তো মনিটরে দেখবো বা প্রিন্টারে দেখবো অথবা অন্য কোনো ডিভাইস আমরা সেটা দেখবো। তাহলে এই টোটাল এই প্রসেসটি করছে আমাদের কম্পিউটার সিস্টেম। আমরা এখন আসি যে আসলে কন্ট্রোল ইউনিট তাহলে কিভাবে কাজ করছে। একটি কম্পিউটার একটা প্রোগ্রাম নিয়ন্ত্রিত মেশিন, প্রোগ্রামের নির্দেশসমূহকে একটির পর একটি, অর্থাৎ কোনটার পরে কোনটা, এগুলো কিন্তু কন্ট্রোল ইউনিট কাজ করছে, একটির পর একটি সঠিকভাবে অনুধাবনের পর নির্বাহ করা। তাহলে আমাদের এই কম্পিউটারের যে প্রোগ্রাম, এইটি নির্দেশসমূহকে একটির পরে একটি সঠিকভাবে অনুধাবন করবে এবং তারপরে সেটি এক্সিকিউশন করবে, নির্বাহ করবে। কোনো প্রোগ্রাম কার্যকর করার পূর্বে নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট এর তত্ত্বাবধানে প্রোগ্রাম এবং ডেটা স্মৃতিতে নিয়ে আসে। তাহলে আমাদের সেটি কার্যকর করার পূর্বে কোথায় যাবে, কন্ট্রোল ইউনিট সেগুলোকে স্মৃতিতে নিয়ে আসবে। তারপর নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট এর তত্ত্বাবধানে প্রোগ্রামের প্রথম নির্দেশকে মেমোরি থেকে কন্ট্রোল ইউনিটে এনে পরীক্ষা করা হয়। মানে যতগুলো নির্দেশ থাকবে প্রথমটাকে কাজ করবে এবং মেমোরি থেকে কন্ট্রোল ইউনিটে নিয়ে এসে সেটা পরীক্ষা করা হয়। একে আনয়ন চক্র বলা হয়, এটাকে নাম হলো আনয়ন চক্র। নির্দেশ অনুযায়ী মেমোরি ও অ্যারিথমেটিক লজিক ইউনিট অংশে উপযুক্ত নিয়ন্ত্রণ সংকেত পাঠিয়ে নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট কাজ সম্পাদন করে। একে বলা হয় নির্বাহ চক্র। একে কি বলে, নির্বাহ চক্র, এক্সিকিউশন সাইকেল নির্বাহ চক্র বলে। নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট দ্বারা প্রোগ্রাম নির্দেশ নির্বাচন, অনুধাবন এবং কার্যকর করার জন্য সংশ্লিষ্ট অংশে প্রেরণের মাধ্যমে সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। তাহলে এই কাজটি কিন্তু করছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটই আসলে নির্দেশ নির্বাচন, অনুধাবন, কাজ করার জন্য সংশ্লিষ্ট যে অংশে যে প্রেরণ করা তথ্যগুলো, এই সবগুলোই করছে আমাদের নিয়ন্ত্রণ ইউনিট এবং এটি পরে প্রক্রিয়াকরণ হচ্ছে। এখন আমরা আসছি যে মেইন মেমোরি ইউনিট, প্রধান স্মৃতি অংশ। প্রধান স্মৃতি বা মেইন মেমোরিকে প্রাথমিক স্মৃতি অংশ বা প্রাইমারি মেমোরি ইউনিট হিসাবে উল্লেখ করা হয়। আসলে যদিও এটা মেইন মেমোরি, কিন্তু এটাকে আমরা বলি হলো প্রাইমারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি হিসেবে আমরা এটাকে উল্লেখ করি। প্রাথমিক স্মৃতিতে কেবল সেই ডেটা এবং নির্দেশনা রয়েছে যা বর্তমানে কম্পিউটার কাজ করছে। তাহলে কম্পিউটার যখন কাজ করে সে কিন্তু এটি প্রাইমারি মেমোরিতে রেখেই কাজ করে। যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কাজ করছে মেইন মেমোরিতে। এটির সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে, এটির মানে সাইজ লিমিটেড একটা সাইজ থাকে এবং পাওয়ার সুইচ বন্ধ হয়ে গেলে ডেটা হারিয়ে যায়।
তাহলে প্রাইমারি মেমোরিতে যদি হঠাৎ আমরা কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে ওই ডেটা কিন্তু তখন আর প্রাইমারি মেমোরিতে প্রসেস করার পরে থাকবে না, হারিয়ে যাবে। এটি সাধারণত অর্ধপরিবাহী ডিভাইস দিয়ে তৈরি। এটা হলো এই যে মেইন মেমোরি, এগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে এই মেইন মেমোরিগুলো তৈরি। এই স্মৃতিগুলি রেজিস্টার মতো দ্রুত নয়। এটা কিন্তু রেজিস্টর কিন্তু নয়, রেজিস্টার এক ধরনের মেমোরি। তাহলে এই স্মৃতিগুলো রেজিস্টারের মতো অত দ্রুত নয়। প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ডেটা এবং নির্দেশনাগুলি মূল স্মৃতিতে থাকে। তাহলে প্রক্রিয়াকরণের জন্য ডেটা এবং নির্দেশাবলী কিন্তু এই মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরিতে থাকে। তাহলে এই কথাটি আবার তোমাদের একটু বলছি যে আমরা যে প্রসেস করব এর জন্য যে ডেটা এবং যে নির্দেশ, এগুলো কিন্তু প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরিতে কিন্তু থাকে এবং এখানেই কিন্তু কাজটি হচ্ছে। প্রাথমিক স্মৃতি অংশ বা প্রাইমারি মেমোরি ইউনিট দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে র্যাম আর একটা হলো রম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু তোমাদের এইসব মেমোরি সম্পর্কে, র্যাম এবং রম সম্পর্কে ডিটেলস কিন্তু তোমাদেরকে এগুলো পড়ানোই হবে। এগুলো তোমাদের একেবারে প্রাথমিক ধারণা আমরা দিচ্ছি কম্পিউটার এই সম্বন্ধে। আমরা এখন আসছি, দেখো যে আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট কম্পিউটারের কোনো নির্দেশ ইনপুট অংশের মাধ্যমে গ্রহণ করার পর নিয়ন্ত্রণ অংশের নির্দেশে স্মৃতিভাণ্ডারের সহায়তায় সিপিইউ অংশের সামগ্রিক কার্যক্রম সম্পন্নের পর সমাধানকৃত ফলাফলটি যে মাধ্যমের সাহায্যে ব্যবহারকারীর নিকট উপস্থাপন করা হয়ে থাকে সেই মাধ্যমকে আউটপুট ইউনিট বলা হয়। আমরা একটি বিশাল সেন্টেন্সের মাধ্যমে এই আউটপুট ইউনিটটি তোমাদেরকে বললাম। অর্থাৎ আমরা ইনপুট ইউনিটের মাধ্যমে আমরা তথ্য দিলাম সিপিইউকে, সিপিইউ সেগুলো প্রসেস করলো। প্রসেস করার পর এখন আমরা ইনপুট দিয়েছি, আউটপুট তো আমরা অবশ্যই কিছু চাচ্ছি। তাহলে আমরা যদি আউটপুটই না থাকে সেটাতে আমরা কম্পিউটারে কোনো কাজই করব না। আমরা যে আউটপুটে চাচ্ছি এইগুলো যে ডিভাইসের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি বা আমরা এই আউটপুটটাকে নিতে পারছি, সেই যন্ত্রকে আমরা বলছি আউটপুট ইউনিট। যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি অনেক ধরনের আউটপুট ডিভাইস বা যন্ত্রাংশ আছে। আমরা পাশের চিত্রে দেখো এগুলো আমরা দেখি আউটপুট কত রকম হতে পারে। দেখো মনিটর কিন্তু একটা আউটপুট। ধরো তুমি একটি ইনপুট কিছু দিলে সেটা আউটপুট তুমি দেখতে পেলে যে হ্যাঁ প্রসেস করে এইটা হলো, তাহলে এটি আমাদের মনিটর সেই ক্ষেত্রে কিন্তু একটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করবে। আমাদের প্রিন্টার এটি একটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করবে। হেডফোন একটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করবে। স্পিকার এটি একটি আউটপুট ডিভাইস হিসেবে কাজ করবে। আমরা এইগুলোর সাহায্যে কিন্তু আউটপুটে আমরা বিভিন্ন যে এই তথ্যগুলো আমরা প্রক্রিয়াকরণের পর আমরা পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমরা কম্পিউটারের যে সিস্টেম এবং এই সিস্টেমের সঙ্গে কি কি যন্ত্রাংশ আছে, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এবং কিভাবে এর অভ্যন্তরে সিপিইউ কাজ করছে, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো। তোমরা এইটি খুব ভালো করে পড়বে, তাহলে আগামী লেকচারগুলো আমরা যখন তোমাদের ডিটেলস মেমোরি ইউনিট পড়াবো, ডিটেলস কন্ট্রোল ইউনিট পড়াবো, অ্যারিথমেটিক লজিক ইউনিট পড়াবো, তখন তোমরা আরও এগুলোকে ভালোভাবে বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।